পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক পাঠিয়েছেন, এই সকল মাখলুকের মধ্যে সর্বোত্তম মাখলুক এবং সর্বোৎকৃষ্ট মাখলুক হচ্ছে মানব জাতি, অর্থাৎ এদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় আশরাফুল মাখলুকাত। আর এই মানব জাতির মধ্যে দুটি শ্রেণী রয়েছে। একটি শ্রেণী হলো ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাইর। একটি দল হচ্ছে জান্নাতের আর একটি দল হচ্ছে জাহান্নামের। অর্থাৎ একটি দল যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান হুকুম আহকামগুলো মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছেন আদেশগুলো মেনে চলবে এবং নিষেধ করেছেন সেগুলো থেকে তারা বিরত থাকবে, ঈমান আনবে এবং তাকওয়াবান মুত্তাকি পরহেজগার হবে। আরেকটি দল হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মানবে না, ঈমান আনবে না, কুফরি করবে এবং আল্লাহদ্রোহী হবে, ইসলাম বিদ্বেষী হবে, নাস্তিক মুরতাদ হবে। তো এই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, এই দোনো শ্রেণী কি একদিন না একদিন মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি জাতিরই, প্রতিটি নফসেরই একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর অতঃপর সকলে আমার কাছে ফিরে আসতে হবে। তো একটি জাতি যখন দুনিয়ার বুক ত্যাগ করে আখিরাতের পথে পাড়ি দেবে, তখন মানুষ তাদের মৃত্যুতে কষ্ট পাবে, তাদের মৃত্যুতে কষ্ট পাবে, দুঃখ পাবে, মানুষ শোক করবে, মানুষ কষ্টে তাদের বুক ফেটে যাবে, তাদের জন্য আকাশ জমিন যেন তাদের জন্য ভারী হয়ে যাবে, আসমানও কাঁদবে, জমিনও কাঁদবে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই আমাদের আশেপাশে আমাদের যারা মুহিব্বিন রয়েছে, যারা আমাদের সমাজে নেককার, পরহেজগার, মুত্তাকি, যারা দিনদার, যারা আল্লাহকে মেনে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামগুলো মেনে চলে, যারা দ্বীনের খেদমত করে, যারা পৃথিবীর বুকে যারা বিচরণ করে, যারা দ্বীনের জন্য যারা কাজ করে, যারা সব সময় দ্বীনের খেদমতে লেগে থাকে, যারা দ্বীনের দাওয়াত দিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে এই পৃথিবী থেকে তুলে নিয়ে যান, তখন এই পৃথিবীর মানুষগুলো মন খারাপ করে কাঁদে, তাদের জন্য দুঃখ প্রকাশ করে, যদি ওই মানুষটা আমাদের মাঝে আরও কয়েকদিন বেঁচে থাকতো, তাহলে আমাদের কতই না উপকার হতো, আমাদের সমাজ, আমাদের দেশ কতই না উন্নত হতো, আমরা আরও তার থেকে অনেক উপকারিতা পেতাম, সে আমাদের কতই উপকার করতো, আমাদের বিপদে আপদে মুসিবতে আমাদের কাছে এসে সে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতো, সে আমাদের কতই উপকার করতো, ইসলামের খেদমত করতো। এইভাবে মানুষ আফসোস করতে থাকবে আর তাদের চোখের পানি পড়তে থাকবে। আরেকটি শ্রেণী হচ্ছে যারা, তাদের যখন মৃত্যু চলে আসবে তখন তাদের জন্য আকাশও কাঁদবে না, জমিনও কাঁদবে না এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না। যখন সেই মৃত্যুবরণ করবে, মানুষ বলবে, আলহামদুলিল্লাহ, লোকটা মরে গেছে, কতই না ভালো হয়েছে, লোকটা মরে গেল, কতই না উত্তম হইল। আমাদের সমাজে সে একটা কীটপতঙ্গ ছিল, সে সমাজের একটা বড় নিকৃষ্ট লোক ছিল, সে মরে গেছে, আমাদের সমাজটা বড়ই পাপ থেকে মুক্তি হলো, একটা ফাফাসার লোক আমাদের সমাজ থেকে বিদায় নিয়ে নিল, আমরা এখন আলহামদুলিল্লাহ খুব সুখে আছি। তার জ্বালায় আমরা এলাকায় সমাজে থাকতে পারতাম না, সে মানুষকে অন্যায়ভাবে মানুষকে জুলুম করত, মানুষের উপরে মানুষের জমিন ঠেলে খেত, মানুষের বিভিন্নভাবে মানুষের অত্যাচার নিপীড়ন চালিয়ে যেত, তার ক্ষমতার বড়াই দিয়ে সে মানুষের উপর অত্যাচার অনার্গল চালিয়ে যেত। অতএব যখন সে মারা যাবে তখন মানুষ তার জন্য তো কাঁদবেই না, আকাশও কাঁদবে না, জমিনও কাঁদবে না, উল্টো মানুষ তার জন্য আরো খুশি আনন্দে মেতে উঠবে, বলবে আলহামদুলিল্লাহ, লোকটা মারা গিয়েছে। দেখেন, আপনি এমন একটি মানুষ, এমন একটি আদম সন্তান, বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেছেন যে আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছেন যে আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, অর্থাৎ আমরা আমাদের সম্মানটুকু যেন বজিয়ে রাখতে পারি। আমার মৃত্যুতে যেন মানুষ মন খারাপ করে, আমার মৃত্যুতে যেন মানুষ কাঁদে, আফসোস করে, আমার মৃত্যুতে যেন মানুষ কেঁদে কেটে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করে, আমার মাগফিরাত কামনা করে। আমি যেন এমন না হই যে আমি মারা গেলে আমার সমাজের মানুষ, আমার রাষ্ট্রের মানুষ
আমার দেশের মানুষ, আমার মহল্লার মানুষ, আমার পিতামাতা, ভাই বোন, তারা যেন আমার জন্য বদদোয়া না করে, আমার মৃত্যুতে যেন তারা আলহামদুলিল্লাহ না করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে। এই জন্যই বলা আছে যে এমন জীবন করিবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন গঠন করবে, তুমি যখন মৃত্যু হবে তোমার, তখন তুমি হাস্যোজ্জ্বল থাকবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর এই ভুবনের মানুষগুলো তোমার জন্য কাঁদবে, আকাশও কাঁদবে, জমিনও কাঁদবে। আর যদি আমি এমন জীবন গঠন করি যে জীবনের জন্য মানুষ আমার জন্য বদদোয়া করে, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুখানের 29 নম্বর আয়াতে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদু ওমা কানু মুনজারিন। তাদের মৃত্যুতে আকাশও কাঁদেনি, জমিনও কাঁদেনি, এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হয়নি। আমরা জানি ফেরাউনের মৃত্যু কিভাবে হয়েছিল। ফেরাউনের মৃত্যু যখন চলে আসছে, মৃত্যুর সময় আসার সময়, ফেরাউনের যখন মৃত্যুর সময় চলে আসছে, তখন ফেরাউন আল্লাহ তাআলার কাছে তওবা করতে চেয়েছিল। সে মৃত্যুর সময় নীল নদের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, আল্লাহ এখন আমি তওবা করি, এখন আমি তোমার কাছে ক্ষমা চাই। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, এখন আর তোমার হবে না, এখন আর তোমার তওবা কবুল হবে না। অর্থাৎ তোমার এখন নির্দিষ্ট সময় চলে আসছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটি উম্মতের জন্য, প্রতিটি জাতির জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে, তখন তাদের যে নির্দিষ্ট সময় আছে, যে নির্দিষ্ট সময় মৃত্যু হবে, এই সময় থেকে তারা একটু আগেও করতে পারবে না, একটু পরেও করতে পারবে না। অতএব এই যে ফেরাউনের মৃত্যু হলো, আমরা জানি নমরুদের মৃত্যু হলো। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে লাঞ্ছনার সাথে মৃত্যু দিয়েছেন। ছোট্ট একটা মশা, ল্যাংড়া মশা তার নাকের ভিতরে ঢুকে গিয়েছে। সেই মশার যন্ত্রণায় টকবক করতে করতে একসময় সে কী হয়ে গেল, এই মানুষ তাকে জুতা পিটা করে, ঝাড়ু পিটা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমরা জানি কারণের যে ক্ষমতা ছিল, যে ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদ সে তার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ মাথার উপরে দিয়ে দিয়েছেন। এই ধন সম্পদের ভরে সে এই দুনিয়া থেকে নিচে ঢুকতে ঢুকতে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে সেই সম্পদের ভারে সে ঢুকতেই থাকবে। তার জন্য এটাই আযাব। এমনিভাবে আমরা জানি পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত মালাউন রয়েছে, যত আল্লাহদ্রোহী খোদাদ্রোহী রয়েছে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিতভাবে তাদেরকে মৃত্যু দিয়েছেন। তাদেরকে দুনিয়ায় দেখে দিয়েছেন, তাদেরকে দুনিয়ায় বুঝিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহদ্রোহী হয়ে তোমাদের কোনো উপকার হলো না। তোমরা দুনিয়াতেও লাঞ্ছনা থাকবে, আখিরাতে এসেও লাঞ্ছনা থাকবে, এবং আযাব ভোগ করতে হবে, আযাব ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইল এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই সফল। তার থেকে সফল আর দুনিয়াতে পৃথিবীর বুকে আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দান করেন, যে জীবন গঠন করলে আমরা যেন মরণে হাসি এবং পৃথিবীর ভুবনের মানুষগুলো কাঁদে, আকাশও কাঁদে, জমিনও কাঁদে। আর মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই মহা সফলতা জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। আর এমন জীবন আমরা যেন গঠন না করি যেই জীবনের কারণে মানুষ কষ্ট পায়, মানুষ বদদোয়া দেয়, মানুষ অভিশাপ দেয়। মানুষ অভিশাপ দিয়ে আলহামদুলিল্লাহ বলে যে মারা গেছে, আমার জন্য, আমাদের জন্য, সমাজের জন্য অনেকই উত্তম কাজ হলো, অনেকই ভালো হলো, সেই শুকরিয়া আদায় করেন অবর্তরে। এমন যেন না হয়। অতএব আমাদের মৃত্যুতে যেন মানুষ আফসোস করে, আমাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে, আমাদের কবরে যেন আযাবের জন্য দোয়া না করে। পরিশেষে একটা কথাই বলি, আল আকিলু তাকফিহিল ইশারা। মুফিদুত তালিবিন নামক একটি কিতাব আছে, আমরা হেদায়েতুন নাহতে পড়েছি, যে জ্ঞানীরা ইশারাই বোঝে, ইশারাই যথেষ্ট। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট।